বৃদ্ধি হয়। স্থান পরিবর্তন করলে কি হয়? রিজিক বৃদ্ধি হয়। আমি ওই আমল করাম খুব তাড়াতাড়ি, টেনশনের মাঝে। আল্লাহর রাস্তায় কি করা? হিজরত করা। আমাদের পুরা জীবনটাই কি হিজরত, বুঝেন নাই কথাটা? এই পর্যন্ত 19 বছর ধরে জীবনে কোনোদিন বাপ মার লোকে ঈদ করতে পারি না। ছাত্র জমানায় যখন মাদ্রাসায় পড়ছি, কুরবানির ঈদের দিন চামড়া ফিডের মধ্যে টাইনা টাইনা মাদ্রাসায় লয়ে গেছি, রোজার ঈদটা করতেছে। এরপরে যখন নিজে ইমাম হয়ে গেলাম ঈদের মাঠে, তখন তো আরো সম্ভব না। তার মানে আমাদের পুরা জীবনটাই কি হিজরতের উপরে চলতেছে। হিজরত এটা আমার কথাও না বা রাসূলের কথাও না, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। কেউ যদি আল্লাহর জন্য হিজরত করে সে জমিনে অনেক আশ্রয়ের জায়গা পাইবে, সচ্ছলতার রাস্তা আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? খুলে দিবেন। শুধু তাই না, তারপরে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে নিজ ঘর থেকে বের হয়, তারপর থেকে মৃত্যু পেয়ে বসে, তার প্রতিদান কেবল আল্লাহ তাআলাই তাকে দিবেন। হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, তার প্রতিদান মানে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এটা গেল কয় নাম্বার আমল? 9 নাম্বার আমল। 10 নাম্বার আমল আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ করা। বলে জিহাদ করলে রিজিক কিভাবে বাড়ে? জিহাদ করলে আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়। এই সাহায্য পাইলে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকে এই ব্যক্তিই তো দুনিয়ার মধ্যে রিজিক পাবে। কথাটি কি ঠিক না বলেন? এখন আপনারা মনে করতে পারেন যে জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, ফেসবুকের মালিক উমুক তুমুক রে আল্লাহ টেহা দিছে। শুনেন, দুনিয়াটা মুমিনের জন্য। দুনিয়াটা কার জন্য? মুমিনের জন্যই আল্লাহ 10টা গরু জবাই করছে, কিন্তু 10 মুমিন মিলে 10টা গরু খাইতে পারবে না। মুমিনরা একটু খায়া থয়ে দিছে, এরপরে যেইটা আছে বাড়ির কুকুর হিসাবে ওই অমুসলিম কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা ওই গরুর অংশ জুটাটা খাওয়ায়। কথা বুঝেন নাই কথাটা? জুটাটা খাওয়ায়, কিন্তু খাওয়ায় মূলত কার জন্য? মুমিনের জন্য। কারণ এই দুনিয়া ওই দিনই কিয়ামত হয়ে যাবে, যখন দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখনই এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে কি করবেন? ধ্বংস করবেন। এই তাইলে বোঝা গেল কার জন্য খাইতেছে? আমগোল লেগে খাইতেছে। ঠিক আছে কথাটা? তারপরে দেখেন ভালো করে, জিহাদ করলে কোন কারণে রিজিক বৃদ্ধি পায়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওয়াজুইলা রিজকি তাহতা দিল্লির রুমহি। রাসূল বলেন, আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষা ছায়াতলে। যেই বর্ষা নিয়ে আমি ঘুরি, এই বর্ষা দিয়ে যত আঘাত করব, আল্লাহ তাআলা এই আঘাতের ছায়ার নিচে আমার জন্য রিজিকের ব্যবস্থা রাখছে। তার মানে আল্লাহর পথে জিহাদ করা এটাও রিজিক পাওয়ার একটা মাধ্যম। কথা কন্যাকে রিজিক পাওয়ার একটা। তবে এইটা নিশ্চিত থাকেন, আপনারা আমগর এই দেশে শতকরা 5% মুসলমান আছে কিনা এটা সন্দেহ। কারণ এমন অনেক মুমিন আছে, হ্যাঁ জিহাদের কথা শুনলে এখনো শরীর চুলকায়। আছে না নাই? জিহাদটারে মনে হরে যে কাফেররা যতই খারাপ মনে হরে, আমগর নামদারি মুসলমানের চাইতে আরো বেশি খারাপ মনে করে। কথা কয় না? আমগর নামদারি মুসলমানের চাইতে আরো বেশি কি মনে করে? খারাপ মনে করে। যেই ব্যক্তির ভিতরে জিহাদি চেতনা থাকবে না, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়, মুনাফিক অবস্থায়। সে কখনো মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে। 11 নম্বর আমল আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। নেয়ামতের শুকরিয়া আদায় করলে কি বাড়ে? রিজিক বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 12 নম্বর আমল আল্লাহ কইতেছে বিয়া করা। আল্লাহ কইতেছে কি? কিসের আমল? রিজিক বৃদ্ধির আমল। কিসের আমল? রিজিক বৃদ্ধির আমল। মনে হচ্ছে আমি বাংলায় কইতেছি, বিষয়টা এরকম না। সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। এই ওয়াজ শুনলে সবাই খুশি লাগে মোটামুটি। বিয়ার কথাটা জোয়ান বলে এখন ব্যক্তি আসতেছে মিটমিটায়া, আসার দরকার নাই। আল্লাহ সবাই রে উত্তম নেককার স্ত্রী মিলায় দেখ। সবাই বলি আমিন। উত্তম নেককার স্ত্রী পাইতে গেলে নিজের চরিত্র উত্তম রাহুল লাগবো। কি রাহুল লাগবো? ফেসবুকে সেই রানের লোকে সেট করবা, আর লেঙ্গা হইরা সেই রানটা দেখবা, আর নিজের বউডারে বালা পাইবা, এই চিন্তা মাথাতে ফেলায় দেবো। হ্যাঁ কথা বলো। এই চিন্তা মাথাতে কি করো?
ফালাইয়া দাও। নিজে যদি চরিত্রবান থাকো লজ্জাস্থানরে হেফাজত করতে পারো, মুখ আর লজ্জাস্থান এই দুই জিনিস সংরক্ষণ করো, বালা জিনিস পাইবা। যদি মনে করো এই দুই জিনিস সংরক্ষণ নাই, আমি তো কি জানি কয় ফেসবুকে চ্যাট করি, 5টা মেয়ের সাথে আমি প্রেম করি, কিন্তু বিবাহের চিন্তা করতেছি আমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মেয়েকে করব। মহিলা মাদ্রাসার মেয়েরে করলেই কি মনে করছো যে রাবিয়া বসরিরে হয়ে যাইবে? অসম্ভব। তুমি বালা থাকলে তোমার এলা বালা থাকবো, কলেজে পড়লেও কথা কয় না, কলেজে পড়লেও কই কি থাকবো। আর তুমি যদি খারাপ হয়ে যাও, হ্যাঁ যদি মনে হলো মক্কা মদিনাতেও তাহে হেন আকাম করবো, তুমি টের পাইতা না। নইলে তো কোরআন শরীফের আয়াত মিসা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। অপবিত্রের সাথে অপবিত্র মিলবে, পবিত্রের সাথে পবিত্র মিলবে। নির্দেশ কার? বিশ্বাস না হইলে 18 নম্বর পারার এই কি জানি কয় নম্বর পৃষ্ঠা হইব, আনুমানিক 10 নম্বর পৃষ্ঠা। এটা একটু বিজয় দিকে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিস। আল্লাহ এনে পুরা বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তোমার চরিত্র ভালো রাখবা, চরিত্রবান মেয়ে পাইবা। চরিত্র খারাপ রাখবা, তুমি যতই মক্কা মদিনার থেকে মহিলা আইনা বিয়া করো, চরিত্র বালা পাইতা। আল্লাহ তাআলা বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী, হ্যাঁ ভালো করে বুঝেন, এবং পুরুষ এবং সৎকর্মশীল দাস দাসীদের যুগ চলে গেছে। এখন আর দাস দাসীদের যুগ আইতো। হ্যাঁ, দেশটা যদি যুদ্ধরত অবস্থায় হয়, বিভিন্ন দেশের মুজাহিদরা যদি আমাতে পারে দাস দাসীদেরকে বিবাহ করার মাসআলা, এছাড়া আর এটা সুযোগ নাই। আল্লাহ বলেন তোমাদের মধ্যকার অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, এদেরকে তোমরা কি করে দাও? বিবাহ দিয়ে দাও। এখন আমরা একটা চিন্তা তাহে ইয়াকুনু ফুকারা, আমরা তো গরিবতে বিয়া করে কেরাম, সরকারি চাকরি নাই, ব্যাংকের মধ্যে আমরা গার্মেন্টসে চাকরি করি, এখনো ব্যাংকের ভিতরে 3-4 লাখ টাকা জমা হয় নাই। আল্লাহ কই দিলে তুমি টেনশন করতেছ। ইয়াকুনু ফুকারা, তুমি যদি গরিব হও, আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি রব ওয়াদা দিতেছি আমার অনুগ্রহ দিয়া তোমারে আমি বড় লোক বানায়া দেব। কথা কয় না? আল্লাহ কি কয়? আমার অনুগ্রহ দিয়ে আমি কি করে দেব? বড় লোক বানায়া দেন। তাইলে বিবাহ বেশি বেশি করে করা, তবে নিজের ঘরে করা, অন্য জায়গায় না করা। কথা বুঝে না? কথা বুঝছেন? 13 নম্বর আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহমুখী হয়ে বেশি বেশি দোয়া করা। কেন? আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দিয়ে দেন। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তাকে দিয়ে দেই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে চাইলে আল্লাহর আদত হইল বান্দাকে দিয়ে দেওয়া। বান্দাকে কি করা? দিয়ে দেওয়া। এজন্য এই আমলগুলো করবেন। তারপরে সর্বশেষ 14 নম্বর আমল গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর সদা অটল এবং নেকির কাজ করে যাওয়া। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা এগুলো করি আল্লাহ রিজিক বরাদ্দ করে দিবেন, রিজিক বৃদ্ধি। করতে রিজিক আইব আল্লাহই ভালো জানে। করতে রিজিক আইব কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। এই কারণে রিজিক বৃদ্ধির এই আমলগুলো, 1 নম্বর আমল থেকে আমরা একটু জিকির করি। 1 নম্বর আমল জানি কি? সবাই বলেন তাকওয়া এবং তাওয়াক্কুল। 2 নম্বর আমল তাওবা এবং ইস্তেগফার। 3 নম্বর আমল সম্পর্ক, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। 4 নম্বর আমল রাসূলের উপর কি করা? দুরূদ পড়া। 5 নম্বর আমল আল্লাহর রাস্তায় যথাসাধ্য কি করা? ব্যয় করা। 6 নম্বর আমল বুঝলে গেছেন গা? বারবার উমরা, হজ উমরা করা। বারবার কি করা? হজ উমরা করা। আচ্ছা, 7 নম্বর আমল দুর্বলের প্রতি সদয় হওয়া। দুর্বলের প্রতি কি হওয়া? আমগো দেশে দুর্বলের প্রতি সদয় হয় না আরো বেশি জুলুম করে?